হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? মৈনী ব্লগসের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি বিশেষ দিন। আজকে বিশেষ দিন এই কারণে বলছি, পুরো ব্লগটা দেখতে থাকো, বিশেষ দিন বুঝতে পারবে কিসের জন্য বিশেষ দিন, আর সাথে থাকো। তো বিশেষ দিনে বিশেষ আয়োজন করার জন্য যে জিনিসটা লাগে সেই জিনিসটা কিনতে গিয়েছিলাম। তো আসার সময় প্রিঙ্গলস চিপস খুবই পছন্দ করে, তাই সে পুরো প্রিঙ্গলস চিপসের প্রথমে এই বাটিটা ভর্তি করে পুরো প্রিঙ্গলস চিপসের বক্সটাই ঢেলে দিয়েছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এগুলো পরে আমি ওকে আবার বুঝিয়ে সুঝিয়ে প্রিঙ্গলস চিপসগুলো অল্প করে ওখানে রেখে বাকিগুলো সব বক্সে আবার ঢুকিয়ে রেখেছি। তো আজকে বিশেষ দিনটা এই কারণে দেখে থাকো। আজকে হচ্ছে আমার বাবার বার্থডে, আর বাবার বার্থডে গত বছর থেকে আমরা পালন করার চেষ্টা করছি, গত বছর এবং তার আগের বছর থেকে, কারণ কখনোই আমাদের মা বাবার বার্থডে পালন করা হয়নি। আর পালন করলেও ওরকম ঘটা করে কখনোই করা হয়নি, কারণ আমরা কখনোই আসলে জানতামও না বাবা মার বার্থডে কখন। এটা অনেকের কাছে অদ্ভুত লাগলেও এটা সত্যি কথা। আমার মা বাবার ম্যারেজ ডেটাও কখন সেটা আমরা জানতাম না, আর ওভাবে এত ঘটা করে ম্যারেজ ডে পালন করা, লোকজন খাওয়ানো, মানে ওরকম ব্যাপার স্যাপার আমাদের মধ্যে কখনোই ছিল না। তো যখন বড় হয়েছি, বিয়ের পর থেকে এগুলো আস্তে আস্তে রিভিল করার চেষ্টা করছি। তো যে বলা সে কাজ, আমি একটা কেক নিয়ে এসেছিলাম অর্থসহ অফিস থেকে যাওয়ার পরে। এই কেকটাই কেটে বাবার বার্থডে পালন করেছি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অর্থ অনেক তালবাহানা করছে। আর ব্যাপারটা হচ্ছে, এই বছরে অর্থর অনেকগুলো বার্থডে হয়, মানে মানুষের দুটো বার্থডের কথা তোমরা শুনেছো, কিছু কিছু মানুষের দুটো বার্থডে হয় বাংলাদেশে। আর অর্থর বছরে 12 মাসে ওর 24টা বার্থডে হয়। তো যারই বার্থডে হয় না কেন, অর্থই কেকটা কেটে দেয়, কেটে উদ্ধার করে। তো এটাই হচ্ছে ব্যাপার। ও আসলে কেক কাটতে খুব পছন্দ করে, কিন্তু খেতে নয়। ও কেক খেতে একদমই পছন্দ করে না, তাও চকলেট কেক হলে একটু খায়, কিন্তু অন্য ফ্লেভার্সের কেক ও একটু পছন্দ করে না। এখানেও এরকম ঘটেছিল যে সে দাদুর বার্থডে, তাই বলে সে আমার বাবাকে প্রথম থেকেই মানে করছিল যে মানে দেখে মাত্র সে আমার বাবাকে দেখেই প্রথমে বলে দিয়েছে হ্যাপি বার্থডে টু ইউ দাদু, যেটা আমরাও বলিনি প্রথমে, কিন্তু অর্থ আগে থেকে বলে দিয়েছে। তো যে বলা সে কাজ, এখানে বার্থডে কেক কাটা হচ্ছে অলরেডি। তো এই হচ্ছে কথা, ছোটোখাটো একটা আয়োজনের মাঝখানে আনন্দ খুঁজে নেওয়া। তো অর্থর কেক খাওয়া শেষ। অর্থর কেক খুবই মজা লেগেছে, একটু গাটাও নাড়াচাড়া দিয়ে উঠেছে, কারণ কেকটা অনেক মিষ্টি। আসলে কথা হচ্ছে, অর্থ মিষ্টি খায় না, কারণ ছোটোবেলা থেকে ওকে মিষ্টি তেমন একটা খাওয়ানো হয়নি। আর আমি তো ছোটোবেলা থেকে ওকে বেবি ফুডে কখনো মিষ্টি জাতীয় জিনিস খাওয়াইনি, আর চিনি জাতীয় জিনিস বাদই দিয়েছিলাম। শুধু মিষ্টির মধ্যে খেজুরটা একটু দিতাম ওকে ছোটোকালে, তাও আস্ত নয়, একটু কোনো কিছুর সাথে সেদ্ধ করে তারপরে দেওয়া হতো আর কি। এখানে বার্থডে পালন করা হচ্ছে, তো এখানে কেক খাওয়ানোর পর্ব চলছিল, কেক খাওয়া দাওয়া হচ্ছিল। বাবা যেহেতু অতটা রেডি ফেডি হয়নি, আমরাও তেমন একটা রেডি হইনি, তাই বলে আমরা অল্প অল্প করে বাবাকে সবাই কেক খাইয়ে দিচ্ছিলাম আর ছবি তুলছিলাম, আর ভিডিওটা তো চলছিল ওই কন্টিনিউয়াসলি। তো আসলে তোমাদের সাথে শেয়ার করা ভিডিওটা সেই জন্যই। এখানে অর্থ কেক কাটছিল, কেক কেটে কেটে পিস করছিল, সেই জিনিসটাই খুব বেশি এনজয় করে। কেক খেতে অতটা এনজয় করে না, কিন্তু কেকটা পিস করতে সে খুব বেশি পছন্দ করে। তো আজকের ব্লগটা এতটুকুই। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মৈনী ব্লগসের সাথেই থাকবে। টাটা।